আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, পুলিশ, বাংলাদেশ পুলিশ পুলিশ নিয়ে আমরা সবসময় বেশিরভাগ সময় সমালোচনা করি, আর তবে মাঝে মাঝে কিছু যখন ঘটনা সামনে আসে তখন সেটার প্রশংসা করতেও আমরা কুণ্ঠাবোধ করি না। তো আজকে সর্বপ্রথম আমি স্যালুট জানাই আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর ওইসব সদস্য যারা করোনার জন্য, লকডাউন সিচুয়েশনকে ব্যালেন্স রাখার জন্য যারা সর্বোচ্চ পরিশ্রম করে অলরেডি প্রায় ৩,৫০০-এর কাছাকাছি পুলিশ সদস্য আপনার আইসোলেশন সেন্টারে বা কোয়ারেন্টাইনে আছেন। তো এর মধ্যে ১১ জন বীরশ্রেষ্ঠ আমি তাদেরকে উপাধি দিতে চাই, যারা এই করোনার কারণে আসলে আমাদেরকে সাপোর্ট করতে গিয়ে, আমাদেরকে ব্যালেন্স রাখতে গিয়ে নিজেরাই করোনা আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। তো আজকে আমি যেই পুলিশ সদস্য নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ঢাকা কি বলা হয় ডিএমপির নায়েক মামুন আল রশিদ ভাই। তিনি গতকালকে মারা গিয়েছেন। রাজারবাগ পুলিশ লাইনের যে কেন্দ্রীয় হসপিটাল আছে মেবি, সেইখানে তিনি চিকিৎসা অবস্থায় মারা গিয়েছেন। বেশ কয়েকদিন করোনার সাথে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা ছিল, হায়াত নেই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো তার গ্রামের বাড়ি হচ্ছে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায়। তিনি একজন দুইটা সন্তান রেখে গেছেন, আর তার স্ত্রী আছেন। তো আসলে মানে আমাদের যেটা হয় আর কি, আমি সবসময় বলি যে আমাদের বাংলাদেশের পুলিশের প্রায়, আপনি যদি দেখেন এভারেজে তারা কারা, আমার পরিবারের, আপনার পরিবারের আত্মীয় স্বজন সদস্য তারাই। বাট বেশিরভাগ সময় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ প্লাস হচ্ছে সামান্য কিছু হয়তো 2-3% পুলিশ কর্মকর্তাদের খারাপ বা দুর্নীতি ঘোষের কারণে সমগ্র ডিপার্টমেন্টটা বদনাম হয়ে যায়। তো তাদের অনেক ভালো কাজ বা অর্জন আসলে আমরা আপনার সামনে আনতে পারি না। এই যে করোনাতে যেই 11 জন অলরেডি মারা গিয়েছেন, যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকে 5 থেকে 10 লক্ষ টাকার একটা চেক দেওয়া হচ্ছে, বা আরো পেনশন, নানান সুযোগ সুবিধা তারা পাবেন, কিন্তু তারপরে মৃত্যু আসলে এমন এক জিনিস যেটা আসলে টাকা দিয়ে ক্ষতিটা পূরণ করা সম্ভব হয় না। তারপরে সরকার পর্যাপ্ত সাপোর্ট করা ট্রাই করছে। তো আমাদের দোয়া রইল আমাদের সকল পুলিশ ভাইদেরকে। অলরেডি একটা ভালো খবর হচ্ছে যে আক্রান্তদের মধ্যে প্রায় 500 পুলিশ কর্মকর্তা তারা সুস্থ হয়ে আবারও তারা তাদের ডিউটিতে লেগে গেছেন। তারা নিজের জীবনকে বিপন্ন করে আসলে আমাদের জন্য সাপোর্ট করেন। তো যেটা ভালো কাজ, যেটা প্রশংসার, সেটা আমরা প্রশংসা করব, কারণ এই পুলিশে আমাদেরই পরিবার, আমাদেরই পরিবারের আত্মীয় স্বজনদের ভিতরেই এই পুলিশ ভাইরা। তো ইনশাল্লাহ যারা এই 11 জন পুলিশ ভাই যারা মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা শহীদী মৃত্যু, তো আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। আর বাকি যারা অসুস্থ আছেন তারাও যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। আর একই আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুলিশ ভাইদের প্রতি শ্রদ্ধা, সালাম রইল। আল্লাহ যেন আপনাদের সকলকে হেফাজতে রাখে। আর আপনারাও যাদের হাতে ঘোষ অন্যায় দুর্নীতির সুযোগটা আছে, তারাও যেন আস্তে আস্তে অভ্যাসগুলো ছেড়ে পুলিশের যে প্রকৃত ধর্ম সেটা যেন পালন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।